মালদায় ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও তোশো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ডায়াগনস্টিক পরিষেবা উন্নত করার লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করা হয় মালদা শহরের একটি বেসরকারি হোটেলে। মালদা শহরের ডায়াগনস্টিক পরিষেবা গ্রাহকেরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই অত্যাধুনিক সংস্থার পক্ষ থেকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পরিষেবা দেওয়ার লক্ষ্য এদিনের এই কর্মশালা সংস্থার প্রতিনিধি দেবীপ্রসাদ ঘোষ জানান, অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ডায়াগনস্টিক পরিষেবা কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় ও বিভিন্ন মডেলের অত্যাধুনিক মেশিনের প্রদর্শনও করা হয়। এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডক্টর দেবিকা রায়, ডক্টর পার্থসারথী রায়, ডক্টর সুস্মিতা রায় সহ সংগঠনের প্রেসিডেন্ট মলয় বসাক, সেক্রেটারি মসিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি বিশ্বজিৎ দাস, জেলা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের সহকর্মীরা। নিয়ে আমাদের কাজ করতে হয়, সেইটাই একটা আলাদা সেগমেন্ট, দ্যাট ইজ অ্যালার্জি সেগমেন্ট, যেখানে তোশো গত 3 বছর ধরে মানে মারাত্মক রকমের কাজ করছে এবং প্রচুর প্ল্যাটফর্মে আগামী ধরুন 2 থেকে 3 বছরের মধ্যে কিছু প্রোডাক্ট অলরেডি আজকে আমাদের মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং তোশো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আমরা কিছু উন্নত মেশিনপত্র, ইনস্ট্রুমেন্ট, যেগুলোর মাধ্যম দিয়ে আমাদের ডায়াগনস্টিক রিপোর্ট আমরা তৈরি করে সেগুলোকে আরও উন্নত জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সঠিক ডায়াগনস্টিক পরিষেবা যাতে মানুষ আরও ভালো করে পায়। যে সমস্ত ডায়াগনস্টিক পরিষেবার জন্য অনেকে ব্যাঙ্গালোর, চেন্নাই, ভেলোর এইসব জায়গায় যাচ্ছে এবং মালদা থেকে বহুদিন ধরে যে অভিযোগটা উঠে আসছে এবং যেটা আগামী দিনে ক্রমশ বাড়ছে, যে আউটসোর্সিং, স্যাম্পেল আউটসোর্সিং হচ্ছে এবং কিছু ন্যূনতম টেস্ট যেগুলো মালদাতে সবার কাছেই করা সম্ভব, অথচ তারা কিছু চক্রের ফাঁদে পা দিয়ে আউটসোর্সিং করছে। এইগুলোকে বন্ধ করার জন্যে কিছু উন্নততর মেশিন এবং সঠিক পরিষেবা, সঠিক ডায়াগনস্টিক রিপোর্টস যাতে তৈরি করতে পারে সবাই, সেগুলোর লক্ষ্যে আমরা আজকের এই প্রোগ্রাম করেছিলাম। এবং এইখানে উপস্থিত ছিলেন আমাদের মুম্বাই থেকে আগত কিছু ইঞ্জিনিয়াররা আছেন তোশো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, এবং সঙ্গে আমাদের মালদা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজিস্ট ডিপার্টমেন্টের কিছু ডাক্তারবাবুরা ছিলেন আর কি। তো আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের আগামী দিনের লক্ষ্য এই ধরনের আরও প্রোগ্রামগুলোকে করে, এই ধরনের অনুষ্ঠানগুলোকে করে সবার মধ্যে সচেতনতা বাড়িয়ে যাতে সঠিক ডায়াগনস্টিক পরিষেবা আরও সবার কাছে পৌঁছে দেওয়া যায় এবং কিছু বাইরের ফ্র্যাঞ্চাইজি কোম্পানি এসে যে সমস্ত জিনিসগুলো করে যাচ্ছে এগুলোকে বন্ধ করে দিয়ে যাতে সবাই সঠিকভাবে নিজের কাজ নিজের জেলাতেই করতে পারে এবং মানুষ যাতে আরও সঠিক পরিষেবা এবং সঠিক ডায়াগনস্টিক রিপোর্টস পায়, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে ছিলেন মালদা মেডিকেল কলেজের ডক্টর পার্থসারথী রায়, ডক্টর দেবিকা রায়, ডক্টর সুস্মিতা রায়, ডক্টর কম্পিতা চক্রবর্তী এবং ডক্টর সুস্মিতা সরকার, সঙ্গে ডক্টর তারক বণিক। এরা বিভিন্ন ডিপার্টমেন্টাল, বায়োকেমিস্ট্রি ছিলেন, এমডি প্যাথোলজিস্ট ছিলেন, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ছিলেন, এই সমস্তরা ছিলেন। সঙ্গে আমাদের মুম্বাই থেকে এবং কলকাতা থেকে কিছু ইঞ্জিনিয়াররা এসছেন যারা তোশো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এসছেন। আমরা তাদেরকে অনেক স্বাগত জানিয়েছি এবং আমরা আগামী দিনে এই ধরনের প্রোগ্রামগুলো তাদের সহযোগিতায় আরও করতে চাই। মালদা ডায়াগনস্টিক এবং পলিক্লিনিক্সের তরফ থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রোপাইটার এবং টেকনিশিয়ানরা সকলেই উপস্থিত ছিলেন। মাসিদুর রহমান, সেক্রেটারি, মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন। প্রধান বিষয় ছিল ক্লিনিক্যাল ডায়াগনস্টিকের বর্তমান এবং ভবিষ্যৎ। ক্লিনিক্যাল ডায়াগনস্টিক যেগুলো মিড সাইজ এবং স্মল সাইজ যে সমস্ত ল্যাবরেটরিগুলো রয়েছে তাদের মধ্যে এখন এই মুহূর্তে অস্তিত্বের একটা সংকট তৈরি হয়েছে, কারণ বিভিন্ন বহুজাতিক এবং ন্যাশনালাইজড প্রচুর ল্যাবরেটরি রয়েছে, রেফারেল কাজ করে, যারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে এবং পেশেন্টের স্যাম্পেল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং তার ফলে এখন বর্তমানে যারা ক্ষুদ্র এবং মিড সাইজ ল্যাবগুলো রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিশাল রকমের কম্পিটিশান তৈরি করে ফেলছে। সেক্ষেত্রে তাদের যাতে ভবিষ্যৎ আগামী 5 বছর বা আগামী 10 বছর পর তারা কোন জায়গায় দাঁড়াবে, আর তারা ওই ব্যাপারগুলো করতে গেলে আলটিমেট তাদেরকে যে কাজটা এখন থেকে করতে হবে, এখন তাদের কি করতে হবে, তারাও খুব ইজিলি, খুব সহজেই সে সমস্ত ফাঁদে পা দিচ্ছে, তাদের স্যাম্পেলগুলোকে আউটসোর্স করে সে সমস্ত জায়গায় পাঠাচ্ছে। তার হয়তো নিজেদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, এই সুযোগটা তারা হয়তো মনে করছে বর্তমানের জন্য ভালো, কিন্তু ভবিষ্যতের জন্য তারা এই সমস্ত বিভিন্ন সংস্থাগুলোকে, যারা
ন্যাশনালাইজড বা বহুজাতিক সংস্থাগুলোকে যারা এখানে আনছে, সে সমস্ত ল্যাবগুলো আলটিমেট রেফারেল ল্যাবরেটরিগুলো এনাদের ক্ষতি করছে, ভবিষ্যতে তারা অস্তিত্ব সংকটে ভুগতে পারে। এবং ডেফিনেটলি তারা যখন স্যাম্পেল এক জায়গা থেকে অন্য জায়গায় ড্রিফট হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে, সেক্ষেত্রে স্যাম্পেলের কোয়ালিটি যেটা সেটা ডিটোরিয়েট করছে, ভালো থাকছে না, রিপোর্টের কোয়ালিটি ভালো হচ্ছে না। এই ধরনের তো প্রচুর অভিযোগ এই ধরনের প্রচুর আমরা ফেস করছি, আমরা দেখতে পারছি, জানতেও পারছি। সেই সঙ্গে আমরা তারা কিভাবে সেলফ রিলায়েন্ট হতে পারে, তারা কি করে নিজের টেস্ট, নিজের স্যাম্পেল টেস্ট নিজের ল্যাবে করতে পারে, তার জন্য তাদের কাস্টমাইজ মানে তাদের সুবিধার জন্য কোন কোন ধরনের ইনস্ট্রুমেন্ট বা রিয়েজেন্ট দিয়ে কাজ করলে তারা সেই কাজগুলো করতে পারে, যাতে ভবিষ্যতে তাদের আর অস্তিত্ব সংকটে ভুগতে না হয়, সেই ব্যাপারে আমাদের কিছু প্রেজেন্টেশনস ছিল। আমি আমার কলিগরা রয়েছেন যারা আমরা কলকাতা থেকে বোম্বে থেকে এসেছি তোশো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, তারা তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, তাদের সঙ্গে ইন্টারাকশান হয়েছে, আমাদের কথোপকথন হয়েছে, প্রচুর প্রশ্নোত্তর পর্ব ছিল, তাদের যে সমস্ত জানার প্রয়োজন ছিল সেগুলো আমরা জানিয়েছি। নতুন নতুন টেকনোলজি কি, কোন কোন টেকনোলজিতে এখন কাজ হচ্ছে, ভবিষ্যতে আরও বেশি করে সেগুলো হবে, সেই সমস্ত টেকনোলজিক্যাল ব্যাপারগুলোকে তাদের সঙ্গে আমরা সমানভাবে তাদেরকে জানাতে পেরেছি। আমরা তারপর এই আমাদের যে মালদা ল্যাব ওনার্স অ্যান্ড পলিক্লিনিক অ্যাসোসিয়েশনের যারা মেম্বার রয়েছেন তারা আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন এই একটা সুন্দর অনুষ্ঠান বা একটা সিএমই কাম ট্রেনিং যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আমরা এখানে মূলত 4টি বিভিন্ন টেকনোলজি নিয়ে কথা বলেছি। তার মধ্যে দুটি ছিল আপনার ইমিউনো অ্যাসের ওপর, বিভিন্ন হরমোন বা ভিটামিন টেস্ট করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট কাজে লাগে, তার মধ্যে ফুললি অটোমেটেড সিস্টেম, সেমি অটোমেটেড সিস্টেম ছিল। ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে যে সমস্ত ইনস্ট্রুমেন্টের প্যারামিটারের রিপোর্টগুলো খুব ভাইটাল হয় সেগুলো ছিল। তারপর দ্বিতীয়ত আমাদের HPLC একটা সিস্টেম আছে, যেখানে ক্লিনিক্যাল HPLC, যেখানে HbA1c, থ্যালাসেমিয়া এই ধরনের টেস্ট করা হয়, সেটা নিয়ে আমরা কিছুটা বলেছি। এবং আরেকটা যেটা আগামী দিনে খুব বড়োভাবে আসতে চলেছে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে, অ্যালার্জি, মলিকুলার অ্যালার্গোলজি, মানে অ্যালার্জির যেটা প্রোটিন লেভেলের টেস্ট হবে, CRD, কম্পোনেন্ট রিজাল্ট ডায়াগনস্টিক তার পোশাকি নাম, সেইটা নিয়েও আমরা সবাইকার সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকের মধ্যে একটা উৎফুল্লভাবে তারা শুনেছেন, তারা ইন্টারঅ্যাক্ট করেছেন, প্রশ্ন করেছেন, প্রচুর জানার চেষ্টা করেছেন। আমাদের খুব ভালো লেগেছে যে এই ব্যাপারগুলো তাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে পেরেছি। আমার নাম দেবীপ্রসাদ ঘোষ, আমি তোশো ইন্ডিয়া আছি।